পড়লে সব, এই কোরআন পড়াতে পারলে সব, ওই কোরআন তো শুনলেও সব, আর কোরআন শোনানেওয়ালাও সব। ওই কোরআন যেই জায়গার মাঝখানে বসে পড়া হয়েছে ওই জায়গাকে যদি তুমি মহাব্বতের নজরে দেখতে পারো বান্দা, তাহলেও তোমার সব। যে পড়িয়েছে তাকে মহাব্বতের নজরে দেখলে তাহলেও সব পাওয়া যায়। এই কোরআনকে যে সিনার মাঝখানে লাগিয়েছে তাকে তো খায়রুকুম মান তাআল্লামাল কোরআন বলা দেখা হয়। ওই কোরআনের উপরে যে কোরআনকে যে সুর টেনে মধুর সুরে পড়তে পারে সে তো দুনিয়ার মাঝখানে কারি বনে যায়। ওই কোরআনকে যে ইয়াদ করতে পারে, এই কোরআনকে যে মুখস্থ করতে পারে সে তো দুনিয়ার মাঝখানে হাবিসাব বনে যায়। যার আব্বু আম্মুকে কাল হাসরের দিন কিয়ামতের ময়দানে নূরের তাজ পরাইবেন, ওই কোরআনকে যে বুঝে শুনে পড়তে পারবে সে তো দুনিয়ার মাঝখানে আলিম বনে যায়। এই কোরআনের উপর যে ফয়সালা করতে পারবে, কোরআন মোতাবেক যে ফয়সালা করতে পারবে সে তো কাজী বনিয়া যায়। এই কোরআনের উপর যে আমল করতে পারে সে তো মুত্তাকি পরহেজগার ওলি বনিয়া যায়। এই কোরআন থেকে যে মাসলা ইস্তেমবাদ করতে পারে সে তো ফকি বনিয়া যায়। এই কোরআন থেকে যে মাসলা হাদিস ইস্তেমবাদ করতে পারে সে তো মুহাদ্দিস বনিয়া যায়। ওই কোরআন আয়াত থেকে যে তফসির ওয়াজাহাত করতে পারে সে তো মুফাসসির বনিয়া যায়। এই হতবাগা, এই কোরআনের দাওয়াত তুমি যার কাছে পৌঁছাতে পারবে সে তো মুবাল্লিগ বনিয়া যায়। ওই কোরআনকে যে সিনার মাঝখানে লাগিয়ে যাবে সে তো খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু বনে যায়। এই ভাইও দোস্ত বুজুর্গ, আজকে ওই কোরআন আমরা ছেড়ে দিয়েছি, কোরআনের উপর আমল নাই। সেটা আজকে এই কথার উপর শুনে আজকে যদি আমাদের সাধারণ একটা মোবাইলের চার্জ শেষ হয়ে যায়, মোবাইলের কারেন্ট যদি চলে যায়, আমরা পাগল হয়ে যাই। কেমন করে আমরা মোবাইলের চার্জ করব? মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, আমাদের দিমাগ খারাপ হয়ে যায়। এ হতবাগা, হে নালায়েক, আজকে তুই কত দিন হয়ে গেছে তুই কোরআনের খবর নিয়ে দেখলি না? কোরআনের মাঝখানে দুলাবালু লেগে গেছে, কোরআনের ঘরের মাঝখানে রাখে তো ইসত, ওই কোরআনের মাঝখানে মাপরে ঘর বানিয়ে কোরআনটাকে বরবাদ করে ফেলে দিয়েছে। তুই কোরআনের খবর লইলি না, তুই টিভি পাস করবার লাগিয়া, টিভি সাফ করবার লাগিয়া তুই সময় পাইলি, ঘরের কাজ করবার লাগিয়া তুই সময় পাইলি, ঘরের কাজকর্ম সুপাবাস করবার লাগিয়া তুই সময় পাইলি, তোর দুনিয়ার সারা ঝামেলা তুই মিটাইতে পারলি, পেপার পড়ার জন্য তুই সময় পাইলি। ওই হতবাগা, ওই যে কোরআন ঘরের মাঝখানে পড়ে রয়েছে, ওই কোরআন পড়ার জন্য তুই সময় লইলি না। ওই কোরআনের জন্য নবী আমার কত কষ্ট করেছে। ওই কোরআনের আয়াত যখন নাজিল হয়েছে, প্রথম দিন যখন আয়াত নাজিল হয়ে গেছে, আমার নবীর ঝড় উঠে গেছে, আমার নবীর ঝড় এসে গেছে। চাম্মিলুনি আমার নবী কম্বল গায়ে দিয়েছে। আজকে ওই কোরআন ছেড়ে দিয়েছি। এই সাদা আসফুস, এই কথার উপর আজকে ভেবে চিন্তা লাগে। আজকে মানুষের বিচার নিয়ে মানুষের কাছে আবদার করে, আমার ছেলে মেয়ে আমার কথা শুনতেছে না, আমার বিবি আমার কথা শুনতেছে না, আমাদের ঘরের মাঝখানে বরকত নাই, রিজিকের মাঝখানে বরকত নাই, মিয়া বিবির মাঝখানে মিল মোহাব্বত নাই, স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত নাই। কিসের জন্য এসব হয়েছে? আমরা আসলে কোরআন ছেড়ে দিয়েছি, কোরআনের উপর আমল ছেড়ে দিয়েছি। ওই জন্য আমাদের উপরে বিভিন্ন ধরনের ঝগড়া ফ্যাসাদ, বিভিন্ন ধরনের আসাব আমাদের উপরে লিপ্ত হইতেছে। আজকে যদি আমরা কোরআনকে সঙ্গী বানিয়ে নিই, কোরআনের মালা যদি গলায় পড়ে নিতে পারি, সুম্মা ইনশাআল্লাহ, ইহুদি খ্রিস্টান বেঈমান এটা তোমাদের পায়ের নিচে পড়ে যাবে। সাহাবারা আমলের দিকে চেষ্টা করে দেখো না, সাহাবারা কেমন করে কোরআনকে আপন করেছিল, কোরআনকে নিজের সঙ্গী বানানোর কারণ ছিল তারা বাদশাহ ছিল, লিডার ছিল, মেম্বার ছিল, তারা কত বড় বড় দুনিয়ার মাঝখানে বাদশাহ রাজা খেলাফত করে গেছে। কিন্তু আমরা আজকে আঞ্চিত লাঞ্ছিত বঞ্চিত হইতেছি শুধুমাত্র কোরআন ছেড়ে দেওয়ার কারণে, কোরআনের উপর আমরা আমল না করার কারণে আজকে আমরা এসব হইতেছি। আজকে যদি আমরা কোরআনকে তোমরা সঙ্গী বানিয়ে নাও, আজকেও তোমরা বাদশাহ হবে, আজকেও তোমরা লিডার থাকবে। আল্লাহ তোমাদের ওয়াদা করেছে, বেঈমান কাফির ইহুদিরা তোমাদের পায়ের নিচের মাঝখানে তোমার চুমা দেবে, কারণ তুমি খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, তুমি তো আশরাফুল মাখলুকাত, তুমি তো মুসলমান।